তো হ্যালো গাইস, আমি আবারও চলে এলাম বিন্দাস বৃষ্টির লাইফস্টাইল নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে কি বলো তো, গেস করো তো। পারবে না তাই তো, জানতাম। হ্যাঁ, কি করেই বা জানবে, আমি তো বলিনি। হ্যাঁ, কারণটা হচ্ছে আমি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম, যারা ব্লগটা দেখেছো তারা হয়তো জানবে। আমার আজকে আছে ইনভাইট। তো কোথায় ইনভাইট আছে, হচ্ছে গিয়ে আমার আজকে বোনপোর অন্নপ্রাশন, মুখে ভাত। তো সেই জন্য তাড়াহুড়ো করে সকাল থেকে সব কিছু রেডি করে নিয়ে, কাজবাজ সব কমপ্লিট করে নিয়ে রেডি হতে চলে এলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি স্ট্রেটনিং করে নিয়েছি। তো করে ঠরে এবার ফুল লুক কমপ্লিট করতে হবে। আর যেহেতু দুপুরবেলায় ঠিক করেছি বেশি খুব একটা সাজবো না, জানো তো। কারণ দুপুরবেলায় বেশি মেকআপ করলে যেন ভেসে ভেসে ওঠে, সাদা সাদা লাগে আরও মুখটা। আর সেই জন্য ভাবলাম যে চলো রেডি হয়ে যাই, হয়ে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাই। আর এই দেখো, বকবক করতে করতে ভুলেই গেছি। সবাই কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার পাপা এদিকে দেখো, ওকে ঘুরতে নিয়ে যাব বলেছিলাম, জেগেই ছিল সকাল থেকে, অনেকক্ষণ জেগেছিল। সেই 7টার সময় ঘুম থেকে উঠে জেগেই রয়েছে, আর ঘুমানোর নাম নেই। এই করতে 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 এই একটু আগে স্নান টান করে ঘুমিয়ে পড়লো। এখন বাজে যায় 1:30 মতো। তো আমি ভাবলাম ঘুরতে নিয়ে যাব, এদিকে কিন্তু না, ও আমি যেই রেডি হতে এলাম ও নিজের মতো চুপচাপ ঘুমিয়ে পড়লো। তো ভাবলাম না, যাই হোক, এখন যখন ঘুমিয়ে পড়েছে তাহলে আমরা একটু লেট করেই যাব। আমাদের বেরাবার কথার সময় ছিল 1টার দিকে, তো 1:30 বেজে গেছে অলরেডি। তো ভাবলাম না, ও যখন ঘুমিয়েই পড়েছে আর একটু ঘুমিয়ে নিক, আমরা বেরাবো এখান থেকে 2:30টার দিকে। তো ও যখন ঘুমাচ্ছে, চলো আমারও ভালোই হলো। আমি বললাম না, একটু শান্তি মতো রেডি হওয়া যাবে। চলো রেডি হয়ে নিই, দেখতে থাকো। আর বন্ধুরা, বোনপোর মুখে ভাত বলে কথা, তো একটু শাড়ি পরবো না সেটা তো হয় না। এমনি সময় তো চুড়িদার শাড়ি সব কিছু, মানে চুড়িদার টুড়িদার সব কিছুই পরি। তো আজকে ডিসাইড করলাম শাড়ি পরবো। তো এইটা দেখো, আমার একদমই নতুন শাড়ি, জাস্ট কেনা, দেখতেই পাচ্ছ সিল করা মানে লাগানো রয়েছে। তো এটা আমাকে কিন্তু একজন গিফট করেছিল। আর এটার যেহেতু শাড়িটা মানে নতুন শাড়ি দেখছো, খোলা হয়নি, তার জন্য ব্লাউজ পিসও আমার বানানো হয়নি, রয়েছে। তো ব্লাউজ পিসটা বানাবো বানাবো করে বানানো আর হয়নি, আমার টাইম হয়ে ওঠেনি। সেই জন্য কি করেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো হয়তো, আমি এটা মিশো থেকে এই দিকের ব্লাউজটা অর্ডার করেছিলাম। তো ঠিক করলাম যে না, ব্ল্যাক কালারের ব্লাউজ কিন্তু সব কিছুর সাথেই পরা যায়। তো সেই কারণে ঠিক করলাম যে না, চলো আজকে এইটা দিয়েই পরবো। আর অ্যাকচুয়ালি এটা মানে এই শাড়িটার সাথে পরবো বলেই ব্লাউজটা কিন্তু কেনা হয়েছিল ওই জন্য। আর এইদিকে দেখো, যা উড়ে চলেই গেল, আবার আমি লাগিয়ে দিলাম থেবড়ে থুবড়ে। যাই হোক, সেটা তো খুলতেই হবে, আর লাগিয়েও লাভ নেই। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো এই এই দুটো, মানে আজকে আমার কমপ্লিট লুক, এই ব্লাউজটা আর এই শাড়িটা আমি পরবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। ট্যান ট্যান, এই দেখুন চলে এসেছি। আর জানেন তো, এই যে রেডি হওয়ার পরে আমার যেন মনে হচ্ছিলো, ভিডিওতে দেখে লিপস্টিকটা এত মনে হচ্ছে মুখের থেকে, মানে সবার আগে লিপস্টিকটার জন্য সবাই আমার দিকে তাকাবে। বাট যাই হোক, মানে ফোনে এরকম লাগছিল, বাট সামনে থেকে কিন্তু অতটা লাগছিল না। আর ওই দেখুন উঠে গেছে আরেকজন কিন্তু অলরেডি। হ্যাঁ, আমি রেডি হতে না হতে, মানে আমার একদিকে ভালোই হয়েছে সুবিধা, আমি রেডি হয়েছি আর ও সবেই উঠে বসেছে। তো দেখুন, ও ওদিকে ওর মতো খেলা করছে, আর আমি এদিকে লুকটা দেখাচ্ছি আপনাদের। তো দেখে নিন লুকটা, পুরো ফুল লুকটা আমার কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করবেন যে খারাপ লাগছে না ভালো লাগছে, না যেরকমই লাগছে একটু কমেন্ট করে বলবেন কিন্তু, হ্যাঁ। আর পুরো লুকটা দেখার পর আমার তো নিজেরই খুব ভালো লাগছিল। প্রথমে শাড়িটা মনে হচ্ছিল যে না, আমার ওপর ম্যাচ খাবে না, ভালো লাগবে না, বাট ভালোই লাগছিল, আমার তো ভালো লাগছিল, আর সবাইও বলছিল খুবই ভালো লাগছে। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি পাপাকে নিয়ে সবাই মিলে। তো চলুন দেখতে থাকুন। আর কি জানেন তো, বাচ্চাদেরকে নিয়ে না এই যে বেরানো মানে ওফ, কি জ্বালাতন! এই সাজুগুজু করে বাচ্চাদের নিয়ে যাওয়া মানে, ও তো এদিক ওদিক সব টানাটানি করছিল। লাস্টে কি করলাম যে না, বাবার হাতেই ধরিয়ে দিলাম, নাও তোমরাই ধরো বলে, বাবা তো নিয়ে চলে গেল। আর এই দেখুন, আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি গেটের সামনে, আর গেট দিয়ে ঢুকছি। আর আমার মায়ের শাড়িটার সাথে তো সব একদম ম্যাচ খেয়ে যাচ্ছে, সবুজে সবুজ। আর এই দেখুন ছোট্ট যে বাচ্চা ছেলেটি, এটাই হচ্ছে আমার বোনপো। তো দেখতেই পাচ্ছেন খুব কিউট লাগছে, সুন্দর লাগছে, মিষ্টি লাগছে ওকে। আর এই টুকটুক করতে করতে সামনে ঢুকে গেলাম, আর এই একটা গণেশ ঠাকুরের মূর্তি, আর দেখতেই পাচ্ছেন। আর এইখানে এসে তো সবার সাথে দেখা হয়ে গেল, ফ্যামিলির সবার সাথে। আর এত সুন্দর ডেকোরেশন দেখুন, ওইদিকে আমার ভাই, মা, মেসো, মাসি সবাই রয়েছে। আর ওই দেখুন চুটকি এসে গেছে। আর ভীম চুটকি কোথাও থাকবে না, আলাদা আলাদা থাকবে সেটা তো হতেই পারে না। দেখুন না, একসাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুটোকেই ডেকেছে, ভীমও এসছে চুটকিও এসছে। তো এদিকে বোন আবার একটু হাত নেড়ে দিল, দিয়ে এদিকে সবাই ঘোরাফেরা করছে, দেখতে থাকুন।
আর এই দেখুন ওখান দিয়ে ভিডিও করতে করতে তারপরে চলে এলাম আমরা একটু ভীমের সাথে দেখা করতে। তো ভাইকে বললাম যে ডাক, ভীমকে ডাক। ও দেখি নিজেই চলে এলো। তো দেখি ও এসে পোজ দিতে লেগে গেল। না থাক, ছাড়ুন, এদেরকে কিছু বলে লাভ নেই। লাস্টে চলে এলাম দিদি ভাইয়ের কাছে। তো ওই দেখুন পুচকেটা, ওরই হচ্ছে আজকে অন্নপ্রাশন। তো ও তো ফটো তুলবেই না, জোরজাবস্তি করে সবাই ফটো তোলা হচ্ছে। আর ওদিকে সবাই ছিল, আমি আবার চলে এলাম অন্যদিকে। তার পিছন পিছন দেখি ভীমও চলে এসছে। আর আমার পাপাও কিন্তু খুব মজা করছে, ছোটো পাপা দেখুন, ও কিন্তু ওর সাথে খুব খেলছে। আর প্রথম প্রথম কিন্তু ও না ভয় পাচ্ছিল। তো যাই হোক, কোনো রকমে আমরা চলে এলাম খাওয়ার কাউন্টারের কাছে, একদম দোতলায়। তো এসে দেখি ওরে বাবা, এ তো ফুল প্যাকড একদম ভর্তি লোক। তো ওটা ছিল ফার্স্ট ব্যাচ, আর আমরা এলাম সেকেন্ড ব্যাচে বসতে। তো চলুন কোনো রকমে এসে বসে তো গেলাম, একটা সিট তো পেয়ে গেলাম। আর কারোর যদি ইচ্ছে হয় দেখার কী কী খাওয়ার ছিল, ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। তো দেখতে থাকুন আপনারা, ভিডিও পজ করে কিন্তু দেখে নিন, ঠিক আছে? আর আমরা ভাই বোন একটু এদিকে গল্প করে নিই। তো যাই হোক, আমরা এইসব খাওয়ার দাওয়ার নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম যে তুই কোনটা খাবি, এটা খাবি, ওটা খাবি, এটা খাবি। তো ও না 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 করে যাচ্ছে, না এই সেই। আবার কি বলছে জানেন তো, কমপক্ষে 40টা রসগোল্লা আমি খাবোই। আমি বললাম যাই হোক ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই খেতে থাক। আর আমাদের এখানে কিন্তু প্লেট অলরেডি দিয়ে দিয়েছে, এবার শুধু খাওয়ারটা আসার পালা। আর বড্ড খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরে, মানে সকালেও কিছু আমি খাইনি যেহেতু। তো কাজবাজ করতে করতে নিজের রেডি হতে হতে টাইম লেগে গেছিলো। এদিকে ভাই দেখি কোন দিকে যেন তাকিয়েই রয়েছে। আর এই যে হাসলো কেন বলুন তো? আমি ওকে জিজ্ঞেস করছিলাম কী কী করছিস, কাকে দেখছিস, কোনো মেয়েঠে দেখছিস নাকি? ও বলছে হ্যাঁ, কী বলছিস, শুনতে পাচ্ছি না, কী বলছিস? আমি বললাম ইচ্ছা করেই, মানে ও এটা করছিল। তো বললো কি না না মেয়ে না, লোকজন দেখছি, এত লোকজন এসছে ওই জন্যই মুচকে মুচকে হাসছে, দেখেছিস? ওই যে বলছে, আমি কিন্তু বুঝতে পারছি না। কিন্তু আসলে ও সবই বুঝতে পারছিল, একটুখানি নকশা করছিল আর কি, বুঝেছেন তো? তো দেখতে থাকুন আমাদের। আর এখানে আমি সাউন্ডটা এই কারণেই দিলাম, এত লোক বুঝতেই পারছেন, এত কিচির 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 হচ্ছে। আমি যদি এখানে আমার সাউন্ড না দিয়ে রিয়েল সাউন্ডটা দিতাম, হয়তো কিছুই আপনারা বুঝতে পারছেন না। আর গল্প করতে করতে ওইদিকে চলে এলো দেখুন স্যালাড নিয়ে, দিয়ে দিয়েছে স্যালাড সবার পাতে। আর আমি ভাইকে বললাম কী রে ভাই, দেখ তোকে স্যালাড দিল, আমাকেও দিল, ঠিক আছে, বাট তোর স্যালাডটা বেশি দিল কেন, আমারটা কম দিল কেন, কি শত্রুতা আছে নাকি? তারপরেই আস্তে আস্তে ভাতের প্লেট, মানে ভাত দিয়ে দিল প্লেটে, সরি, মানে এক্সাইটমেন্টে খাওয়ার দেখে না উল্টো পাল্টা বলছি। তো প্লেটে ভাত দিয়ে দিয়েছে আমাদেরকে। আর আমি খাওয়ার আগে ভিডিও করছি, আকাশ ততক্ষণে খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো আমিও একটুখানি ভাবলাম যে না, আমি বসে থেকে লাভ নেই, আমিও একটু খেয়ে নিই, খেতে খেতে একটু ভিডিও করে নিই। আর ওদিকে দেখুন হাসছে কেন বলুন তো? আমি ওকে বললাম কী রে, কিছু বল, একটু ভাইরাল যদি হয়ে যায় তাহলে তুইও কিন্তু হবি আমার সাথে। ওই জন্যই ও মিচকে মিচকে কিন্তু হাসছে, দেখতে থাকুন। তো লাস্টে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। আর কি করব, প্রচণ্ড গরম লাগছিল। আর অলরেডি বাড়িতে চলেই এলাম। তো গাইস দেখতেই পাচ্ছ, আমরা খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে ওখান থেকে চলে এসেছি বাড়িতে। আর গাইস প্রচুর গরম, এত গরম আমি চুলা ছেড়ে রাখতে পারছি না, যার কারণে চুলটা বেঁধে নিলাম। তো এবার আমি সব চেঞ্জ করব। তো আজকের মতো এইটুখানি ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেল নোটিফিকেশন অন করতে অবশ্যই ভুলবে না। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।